এনএস সাহেব বিল টিল সব রেডি করে দিয়েছেন। প্রধান ম্যাডাম আর বিলটা দেন, বারবার আসছি, বারবার বিডিও সাহেব ডিপিআরডি সাহেব চারদিকে চিঠি করছি, কিন্তু আমার বিল ছাড়া হয়নি। সব কাগজ আমার কাছে আছে, বিল ছাড়া হয়নি। পয়সা চাইছে আমাকে, পয়সা না হলে বিল ছাড়া হবে। আগে পঞ্চায়েত ভোটের আগেও এরকম করেছে, আর এখনও সেই ঠিক একইভাবে এই যে লোকসভা ভোট আছে, এই ভোটের আগে আমাদের দলের বদনাম দেওয়ার জন্য এইভাবে হ্যারাস করছে। এর আগে তো প্রধানকে টাকা নিতে দেখা গেছিল হাতে হাতে, কিন্তু এবারে কি দেখা গেছে? এবারে তাহলে টাকার কথাটা আসছে কোথা থেকে? সরাসরি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ তুললেন ঝাড়গ্রামের এক ঠিকাদার। জানিয়ে লোকসভা নির্বাচনের আগে নতুন করে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে ঝাড়গ্রামে। অভিযোগ, বিনপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি দহিজুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমী বাগরায় কাটমানি না পেয়ে ঠিকাদারের বিল আটকে রেখেছেন। ওই গ্রাম পঞ্চায়েতে একটি সাবমার্সিবল পাম্প বসানো নিয়ে গোলমাল। ঠিকাদার শেখ রহমান বক্সের দাবি, পঞ্চায়েত প্রধান তার কাছে মোট বকেয়া বিলের 15% কাটমানি চেয়েছিলেন। তিনি তা দিতে অস্বীকার করায় বিল আটকে রেখেছেন। অপরদিকে সব অভিযোগ অস্বীকার করছেন বিনপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির দহিজুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমী বাগরায়। তার পাল্টা দাবি, ওই ঠিকাদারের কাজ নিম্নমানের হয়েছে জানিয়ে তার কাছে অভিযোগপত্র জমা পড়েছে, তাই তিনি সবটা খতিয়ে দেখে তবেই বিল মেটাবেন। পঞ্চায়েত প্রধান তার বিরুদ্ধে ওঠা কাটমানি চাওয়ার অভিযোগও সম্পূর্ণ অস্বীকার করেছেন। তবে এই ঘটনা জানাজানি হতেই শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। উল্লেখ্য, দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বিগত বোর্ডের প্রধানের বিরুদ্ধেও কাটমানি নেওয়ার অভিযোগ ছিল। সেবার একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু কাটমানি নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। ওই একই গ্রাম পঞ্চায়েতের এবারের প্রধানের বিরুদ্ধে উঠল কাটমানি চাওয়ার অভিযোগ। লোকসভা ভোটের আগে যা যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। স্যার, আমাকে এখানে একটা ঢেঙ্গার পশ্চিম বুথে, ঢেঙ্গার একটা বুথে কাজ দিয়েছিল সংসদে। আমি কাজটা শুরু করার আগে আমি প্রধানকে জানিয়ে দিয়েছিলাম লিখিতভাবে যে কাজটা শুরু করছি। কাজ শুরু করলাম, এনএস সাহেব সেক্রেটারি সাহেব কাজ চলাকালীন দেখেছে, মেম্বার দেখেছে। দেখার পরে কাজটা সম্পূর্ণ হয় শান্তিভাবে। তারপরে আমি এনএস সাহেব বিল টিল সব রেডি করে দিয়েছেন। প্রধান ম্যাডাম আর বিলটা দেন, বারবার আসছি, বারবার বিডিও সাহেব ডিপিআরডি সাহেব চারদিকে চিঠি করছি, কিন্তু আমার বিল ছাড়া হয়নি। সব কাগজ আমার কাছে আছে, বিল ছাড়া হয়নি। পয়সা চাইছে আমাকে, পয়সা না হলে বিল ছাড়া হবে না। আমি তো গরিব লোক, অনেকগুলো কাজ চলছে সাইড, আমি কাজ করতে পারছি না। আপনাকে প্রধান কি সরাসরি বলেছে পয়সা লাগবে? হ্যাঁ, সরাসরি বলেছে। এবারে কত টাকা লাগে, কত টাকা কাজে কত টাকা দিতে হবে? 15%, যত টাকার কাজ হিসাব করে নিব, যত টাকার কাজ 15% দিতে হবে। আপনাকে সরাসরি বলেছে প্রধান? হ্যাঁ, এবার আমি চাইছি যে কাজ আমি ভালো করব, টাকা কাউকে দেবো না, কাজ 100% হোক। আপনার কি নাম প্রধানের? প্রধান মৌসুমী বাগরায়। আপনার নাম? এসকে রহমান বক্সা। কোন কোন এলাকায় কাজ হচ্ছিল? আমার এই লোধাপাড়ায় যে এদের এখানে একটা কাজ হয়েছে, অনেক দিন আগে কাজ করেছি, বিল আমার ছাড়াইনি। প্রধান এনএস সাহেব টেনে দিচ্ছে বিল। আমরা শুনেছি যে দইজুড়ি গ্রাম পঞ্চায়েতে এমনিতেও আগেও সেরকম কিছু কাজ হয়নি, ইদানিং একেবারেই কাজ বন্ধ। ঠিকাদাররা বিভিন্নভাবে অভিযোগ করেছেন, ঠিকাদাররা বিভিন্নভাবে আমাদের বিজেপির ওখানে কার্যকর্তাদেরও বলেছেন যে সুরাহা করার জন্য। সেই কার্যকর্তারা পঞ্চায়েতে গিয়ে প্রধানকেও জানিয়েছেন, কিন্তু কোনোভাবে সুরাহা হয়নি। দেখা গেছে যে আমাদের কন্ট্রাক্টররা বা যারা কাজ করেন আর কি, ঠিকাদাররা, তারা অভিযোগ করছেন যে বিভিন্ন জায়গায় যে কাজ করতে হয় তাদেরকে বিভিন্ন জায়গায় কাটমানি দিতে হয়। এবং ইদানিং যে অভিযোগটা, সেই অভিযোগটা বলছে যে পঞ্চায়েত প্রধানকে বলছে পঞ্চায়েতে টাকা আসেনি, তাই কাজ হচ্ছে না। তো বিষয় হচ্ছে গোটা পশ্চিমবঙ্গব্যাপী একই অবস্থা আছে। আজকে গোটা পশ্চিমবঙ্গকে এই তৃণমূল সরকার দেউলিয়া করে দিয়েছে। আজকে প্রায় 6 লক্ষ কোটি টাকার উপরে রাজ্য সরকারের ঋণ। তো এই ক্ষেত্রে এই সরকারকে ইমিডিয়েট একদম উৎখাত করতে হবে। আগামী লোকসভা নির্বাচনে গোটা ঝাড়গ্রামবাসী তার সঠিক উত্তর তাদের ভোট বাক্সে দেবেন। সমস্যা বলতে ওখানে যে কন্ট্রাক্টরটা কাজটা করেছে, ওর বিলটা বাকি আছে। তো মানুষ অ্যাপ্লিকেশন করেছে, সেহেতু আমি না দেখা সত্ত্বে আমি কী করে বিলটা ছাড়ি? আমাকে তো সময় দিতে হবে ওটা দেখার জন্য। অ্যাপ্লিকেশন না করলে ঠিক ছিল, কিন্তু যেহেতু অ্যাপ্লিকেশন করেছে সেহেতু আমাকে দেখতে সময়। আমি বিডিও স্যারকেও জানিয়েছি এই বিষয় নিয়ে যে আমাকে সময় দিন, আমি দেখে তারপরে বিলটা আমি ছাড়ার ব্যবস্থা। কি অ্যাপ্লিকেশন হয়েছে? যে নিম্নমানের কাজ হয়েছে। যারা অভিযোগ করেছে তারা কি স্থানীয়? হ্যাঁ, স্থানীয়। কোন এলাকার ওটা? এখানেরই। উল্টো দিকে একটা অভিযোগ আসছে যে আপনি নাকি টাকার জন্য বিলটা ছাড়েননি। আমাকে টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমি নিইনি। বিগত প্রধানের সময়ও ঠিক ভোটের আগে এরকমটাই
ওই কন্ট্রাক্টর করেছে, ঠিক আছে, আর এখনও সেটাই করতে চাইছে। কিন্তু এইভাবে যদি বারবার করে উনি, আমি কিন্তু ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। আচ্ছা, আরেকটা জিনিস ঠিক যে ভোটের আগেই এরকম করে, আগে পঞ্চায়েত ভোটের আগেও এরকম করেছে, আর এখনও সেই ঠিক একইভাবে এই যে লোকসভা ভোট আছে, এই ভোটের আগে আমাদের দলের বদনাম দেওয়ার জন্য এইভাবে হ্যারাস করছে। এর আগে তো প্রধানকে টাকা নিতে দেখা গেছিল হাতে হাতে, কিন্তু এবারে কি দেখা গেছে? এবারে অভিযোগ তাহলে উঠলো। টাকার কথাটা আসছে কোথা থেকে? টাকার কথাটা আসছে কোথা থেকে? কি প্রমাণ আছে আমি টাকা নিয়েছি? কোনো প্রমাণ আছে? আচ্ছা, এবার যেটা হচ্ছে আপনি পানীয় জলের সমস্যাটা নিয়ে একটু বলুন যে সে আমি সবাই বুঝতে পারছি, পানীয় জল এগুলো তো সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা আছে, তো প্রধান তো করবে। প্রধান তো জনগণের প্রধান, জনগণের সুবিধা দেখবেনি সে। কিন্তু একটা বিষয়, ওই অ্যাপ্লিকেশনটা পড়েছে, ওটাই একটু অসুবিধা। ওটা আমি বিডিও স্যারকেও জানিয়েছি যে আমাকে 4-5 দিন সময় দিন, আমি ওটা দেখি, দেখার পরে আমি বিলটা ছাড়ার ব্যবস্থা করছি। ব্যাস এইটুকুই। আপনার নাম? মৌসুমি বাগড়াই। ঘনিষ্ঠ ঠিকাদারদের টেন্ডার পাইয়ে দেওয়া বা এই ধরনের এটা কোনোদিনই নয়, ঘনিষ্ঠ